আমরা কলিযুগের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা হরিনাম করব, কৃষ্ণ নাম করব। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, যেখানে হরিনাম যজ্ঞ হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কান্না যত্রতত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো, তুলস্বমিতনামসি দামনামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবার্তি চিনামিতং বরদা ভব শোভনে। আর একটা আছে, বৃন্দাবই তুলসীদেব ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তে প্রদেদেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? আরে নবদ্বীপ মানে কটা দ্বীপ? নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের কি কি নাম আমি বলে দিই। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? মনে থাকবে না? এবার বলি কৃষ্ণের আবির্ভাব তিথি। কৃষ্ণের আবির্ভাব তিথি কখন? মানে আমি যদি এবার বলে দিই খুলে, কৃষ্ণের জন্ম কবে এবার বলতে পারবে? কি মাস? ভাদ্র মাস। বা কি পক্ষ? বা কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি? রোহিণী। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? এই কটা জিনিস মনে থাকবে না? আরে কীর্তন মানে তো তত্ত্ব, তত্ত্ব ছাড়া তো কীর্তন হয় না, এগুলো বুঝতে হবে। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি একটা বাচ্চা ছেলেও জানে, কিন্তু বাকিগুলো যদি একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করে মা আর কি কি, তখন আপনি তো চুপ করে থাকবেন। রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দু বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী রাধা রানী কি मिठी रस से भरनी राधे 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 ओ मिठी रस से भरनी राधे रानी लगे राधे रानी लगे मनो अमनो अमनो पारो पारो रानी लगे मिठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो अमनो अमनो पारो पारो रानी को पानी लागे मिठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो अमनो अमनो पारो पारो रानी को पानी लागे। राधा की गरी गरी जमुना। আমি যে হাত তুলে দিতে বললাম প্রেম সে, যে না হাত তুলে দেবে হরিবোল, রাত্রিবেলাই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরিবোল হরিবোল। আর রাত্রিবেলা যদি না হয় সকালবেলা তো অবশ্যই। রাধে রাধে। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে, আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল থাকে।
তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর। ও মা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সব বোনাস হাত তুললে তো সুতোর বান্ডিল। এই আজকে আমার সময় নেই, একবার চ সই, একবার চ, একা একা ভালো লাগছে না, একবার চ। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছি, এবার আমার সঙ্গে হাত তুলে বল, বল তোল তোল। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা গড়ি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা গড়ি পারি। এই দেখো এই দেখো এই দেখো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সূত্র বান্ডিল করে যাবে, হাত তো তুলছে না। যখন হাত তুলছে না, বিমলা কি করেছে, কমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, সূত্র বান্ডিল করে গেল। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দাও আর প্রেম সে আত্মসমর্পণ করো গৌর হরিচরণে। সবাই মিলে প্রেম সে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা গড়ি পারি। আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তো বাঁচায় বর্ষানকে চলি, বৃন্দাবন সে তোমা জয় বর্ষনা ধরি বৃন্দাবন কে তোমরা চলো বাঁচানা কে ধরি। সে ভারত রাধে রানী লাগে মন অমন অমন পার পার জনাধিক পানি লাগে। বেটি রাধো সে ভালো রে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা দিক পানি লাগে। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয়, খারাপ লাগছে কি জয়। ভালো ভালো। রাধে রাধে। আজকে যে লীলা আমি আস্বাদন করাবো, লীলাটি নাম হলো অচল গৌর সচল, সচল গৌর অচল। রাধে রাধে। হ্যাঁ, অচল গৌর সচল, সচল গৌর অচল। আগেকার দিনে মায়েরা বলতেন, এ বাবা এ মা চৌকারে বসবি না, বলতো তো। সকালবেলা সন্ধ্যেবেলা চৌকাটায় জল দিতে হয়, এখনো দেয়, যাতে চৌকাট আছে দেয়। কার নাম করে দেয়? ভগবানের নাম? কোনো দেবদেবী না, দেবদেবী নয়, কোনো ভগবানের নয়, একজন ভক্তের নাম করে দেয়। সে তত্ত্বগুলো আজকে জানাবো, অজানা কিছু জানাবো। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে, শ্রীধাম নবদ্বীপ, 9টা দ্বীপের নাম মনে আছে তো? কখন বলেছে আর মনে আছে? আচ্ছা নাই থাক। তা ওই নবদ্বীপে মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বললো, একটু জায়গা ভিক্ষা দেবে। যার ইশারে জগৎ চলছে বাবা, যিনি জগৎকে ভূমি দান করেছেন, নবদ্বীপের আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি না থাকতো, হরিনাম শুনতে পারতাম না, হরিনাম করতেও পারতাম না, বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে পারতাম না, যদি গৌর যদি না থাকতো। পদাবলিতে লেখা আছে, যদি গৌরনাথ আসিত কেমন হইতো, কেমন ধরিত আমাদের রাধার মহিমা প্রেমরা সুসীমা জগৎকে জানত কি। গৌর যদি না থাকতো কোনো প্রকাশ হতো না। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু জগৎকে যিনি ভূমি দান করেছেন, সেই মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলে, একটু জায়গা ভিক্ষা দেবে। সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল, জায়গা ভিক্ষা দিল না। আর আজকে সেই নবদ্বীপে গিয়ে দেখুন, বর্তমানে কত মানুষের ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা, সব সময় হরিনাম হচ্ছে।
বিদেশিরা ন্যাড়া মাথা হয়ে গেরুয়া বসন করে হরিনামে মাতোয়ারা, কত মানুষের ভক্তি শ্রদ্ধা। কিন্তু যেদিন মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলে একটু জায়গা ভিক্ষা দাও, সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল। ছেলেটা কেঁদে কেঁদে ফিরে আসছে শচী মারা গেল। কাঁদতে কাঁদতে ফিরে আসছে। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। প্রভু উনি কি নাম তোমায়, আমায় প্রণাম করলে? আমি তো যাত্রার প্রণাম নিই না। কে তুমি প্রণাম করলে? আমাকে চিনতে পারছেন না প্রভু? আপনার চোখে জল কেন? আগে বলো তোমার কি নাম? আমার নাম শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস? শ্রীবাসটা কে মা? শিব হয়েছে অদ্বৈত নারদ শ্রীবাস, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলরাম নিতাই কলিজীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। শ্রীবাস বলছে প্রভু আপনার চোখে জল কেন? শ্রীবাস নবদ্বীপবাসীর কাছে একটু জায়গা ভিক্ষা চাইলাম, নবদ্বীপবাসী আমাকে একটু জায়গা ভিক্ষা দিল না, মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। শ্রীবাস কথাটা শ্রবণ করে বলছে হে গৌরী, হে কি তুমি শোনালে প্রভু? জগৎকে যিনি ভূমি দান করেছে তার সামনে দরজাটা বন্ধ করে দিল। জায়গার জন্য দরকার, কত জায়গা নেবেন? আমার ঘরে ছিল। শ্রীবাস মহাপ্রভুকে নিয়ে এসে ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দিয়ে দুজনে হরিনামে মাতোয়ারা, হরিনামে মাতোয়ারা। মায়েরা, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, ভালো করে বুঝবেন কথাটা, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, বাইরে থেকে কেউ যদি ডাকে শব্দ কানে পৌঁছাবে মা? কেন পৌঁছাবে না? ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয় 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। ভক্ত ভগবানের যখন মিলন হয় 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। মহাপ্রভু শ্রীবাস হরিনাম করছে আর বাইরে থেকে একজন ভক্ত ডাকছে একটু দরজাটা খুলুন, এই যে একটু দরজাটা, প্রভুকে একটু দেখতে চাই, মহাপ্রভু দর্শন পেতে চাই, মহাপ্রভু সাক্ষাৎ পেতে চাই, মহাপ্রভু চরণ পেতে চাই, একটু দরজাটা খুলুন। এরা হরিনামে মাতোয়ারা, শুনতে পাচ্ছে না। শ্রীবাস মহাপ্রভু দুজনে মিলে কি করছে ঘরের ভেতরে? কি করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে গেছে মা। সারা পেল না তো, মহাপ্রভু সারা দিল না, শিবাসও সারা দিল না, দেবে কি করে? এটা তো হরিনামে মাতোয়া না, হরিনামে ডুবে গেছে, সারা দেবে কি করে? ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথা রেখে ঘুমিয়ে গেছে। সকাল যখন হয়ে গেল, হরিনাম করতে করতে শিবাসকে বলছে, শিবাস প্রভু প্রভাত হয়ে গেছে, এবার দরজাটা খুলে দাও। দি প্রভু। এবার আমি নগর কীর্তনে যাব। দি প্রভু। ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি। সকালবেলা মহাপ্রভুর কথায় আজকে শিবাস হরিনাম করতে করতে দরজা খুলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত যে চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, শিবাস দেখলো না, একেবারে ভক্তের বুকে পদাঘাত। আমি আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। এমন বুকে পা দিয়েছে মা, ভক্ত এক্ষুনি মারা যাবে। ভক্তের প্রাণ একেবারে নিবু নিবু হয়ে আসছে। শিবাসা করে কেঁদে কেঁদে বলছে, ভক্ত আমি না দেখে তোমার মুখে পা দিয়েছি, ভক্ত ঘরে কথা বলো। এমনই দিনে তুমি এসেছো, যেই দিনে মহাপ্রভু আমার ঘরে এসেছে, ভক্ত একবারে কথা বলো ভক্ত। ভক্ত সাড়া দিল না। ভক্তের প্রাণ একেবারে শেষ হয়ে আসছে। শিবাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু এ কি শিবাস, তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন? শিবাস বলছে, প্রভু হ্যাঁ, একজন ভক্ত এসেছে, চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, আমি ভক্তকে দেখি নাই, ভক্তের বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। প্রভু শিবাস চোখের জল মোছো। শোনো শিবাস, সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি। শোনো শিবাস, ওই ভক্ত যে মারা যাচ্ছে, ওই ভক্তের কর্ণঘরে কৃষ্ণ নাম প্রদান করো। ওই কৃষ্ণ নাম শুনে ভক্ত যদি বাঁচে, তুমি আমাকে বলবে পতিত পাবন। আর ভক্ত যদি না বাঁচে, কোনদিনও পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না, বলবে না, বলবে না, পতিত পাবন বলবে না, কোনদিনও পতিত পাবন বলবে না। ভক্তের কর্ণবেরে কৃষ্ণ নাম প্রদান করো। শিবাস ছুটে গিয়ে মহাপ্রভুর কথা, ভক্তের মাথা কানি নিজের কোলে রেখে ডান দিকের কর্ণটার কাছে বুকটা নিয়ে গিয়ে, ভক্ত তুমি কথা বলবে না? হ্যাঁ, একবারে সারা দাও না ভক্ত, হ্যাঁ একবারে কথা বলো না ভক্ত। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে একবার কথা বলো ভক্ত কৃষ্ণ একবার সারা দাও ভক্ত আমি না জেনে তোমার বুকে পা দিয়েছি ভক্ত একবার সারা দাও একবার কথা বলো ভক্ত কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ নাম শুনে ভক্তের চৈতন্য ফিরছে এই তো এই তো ভক্ত নাচ হাতটা নড়ছে ভক্ত ভক্ত কথা বলো আমি হ্যাঁ বলো 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 আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই এসো এসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার প্রভুর কাছে এসো 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 ওমা শিবাস কি করেছে ওই ভক্তকে মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছে কি নাম তোমার কি নাম তোমার আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার কি নাম আমি আপনাকে জিজ্ঞেস করছি না মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছি কি নাম তোমার তুমি চৌকাটে আসতে তুমি চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলে কি নাম কোথা থেকে এসছো শিবাস তোমার বুকে পা দিল কি নাম ভক্ত চুপ করে আছে বলবে তো কি নাম তোমার আমি যতবার জিজ্ঞেস করছি কি নাম তোমার ভক্ত তখন বলছে আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ তুমি ছাড়া কে কি নাম ভক্ত তখন বলছে তাহলে শুনুন আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম আর কলি যুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো মহাপ্রভু মনে মনে ভাবছে তো শেষে ভক্ত নয় একবার সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে হ্যাঁ এই সত্য যুগে কি নাম ছিল তোমার ভক্ত তখন বলছে সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসিং দাপর যুগে নাম হয়েছে মধুব্রত কলি যুগে নাম হয়েছে বাসুদেব দত্ত তাহলে মা কি বললাম সত্য যুগে প্রহ্লাদ ত্রেতা যুগে নরসিং দাপর যুগে হরিবোল মধুব্রত কলিযুগে বাসুদেব দত্ত মনে থাকবে সত্য যুগে প্রহ্লাদ ত্রেতা যুগে নরসিং দাপর যুগে মাধবব্রত কলিযুগে বাসুদেব দত্ত এবার বলি এখানে কেন এসেছো ও বাসুদেব তুমি এসেছো শোনো বাসুদেব তুমি যখন চৌকাঠে মাথা দিয়ে শুয়েছিলে আজ থেকে আমি বলে রাখলাম এই আগামী এই ঘোর কলিযুগে কেউ আর চৌকাঠে বসতে পারবে না যে চৌকাঠে মাথা দিয়ে তুমি শুয়েছিলে সেই চৌকাঠে বসার অধিকার কারো রইল না আর শিবাস যখন তোমার বুকে পা দিল তুমি যখন মারা যাচ্ছিলে তোমাকে মুখে জল দেবার কেউ ছিল না আজ থেকে কলিযুগের ছেলেরা মেয়েরা সকালবেলা সন্ধ্যেবেলা তোমার নাম করে চৌকাঠে জল দেবে নমো বাসুদেবায় বাসুদেবায়
বুঝা গেল? এবার আস্তে আস্তে এবার বলি স্বামী নাম যদি বাসুদেব হয় তখন কি বলবো? ওই যে নামগুলো কেন মুখস্থ করালাম, সত্যযুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসিংহ, দ্বাপর যুগে মধুব্রত, এমনি নামগুলো মুখস্থ করা নাই। যদি স্বামীর নাম বাসুদেব হয় ওই 3 যুগের 3টে নাম বললেই রাধে রাধে হয়ে যাবে, আর বাসুদেব বলার দরকার নেই। ওই জন্যই বারবার আমি বললাম যে বলুন বলুন, কারণ আছে বলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আচ্ছা বাসুদেব তুই আজকে আমার কাছে এলি কেন? প্রভু কেন এলাম জানো? সত্যযুগে তুমি ঋণ করনি, ত্রেতা যুগেও ঋণ করনি, কিন্তু দাপর যুগে ঋণ করেছো। কি ঋণ? দাপর যুগে তুমি যখন দ্বারকাপুরীতে ছিলে, দ্বারকাপুরীতে তোমার প্রধান 2জন স্ত্রী ছিল, সত্যভামা রূপিণী। ওই দ্বারকাপুরীতে 49 বার রাধা নাম শুনিয়েছি। কতবার? 49 বার। 49 বার যে রাধা নাম শুনিয়েছি তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। সেই ঋণটা এখন বেড়ে গেছে, সেই কলিযুগে এসেছি সেই ঋণটা শোধ করার জন্য। হে বাসুদেব, হ্যাঁ কতবার রাধা নাম শুনিয়েছি? 49 আর বার। একবার শুনিয়ে 50 শূন্য করে। ওরে ঋণ যে বেড়ে যাবে। ঋণ বাড়ো, যা চাইবি তোকে তাই দেবো, তুই যা চাইবি তাই দেবো। কি বললে? আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ গো, হ্যাঁ তাই দেবো। আর একবার রাধা নাম শোনা। তাহলে শোনাই। তাহলে শোনাই, শোনা। রাধা কি না অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আচল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আচল বলো রাধে রাধে, রাধে 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 বছানি বালি রাধে, রাধে 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 পাছানি বানি রাধে, রাধে 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 বছানি বালি রাধে, রাধে 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 পাছানি বানি রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আচল বলো রাধে রাধে, ব্রহ্মা জি বল রাধে, বিষ্ণু জি বল রাধে, মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে, ব্রহ্মা জি বল রাধে, বিষ্ণু জি বল রাধে, মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে, শঙ্কর কে ডুবরে আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর কে ডুবলি আওয়াজ বলো রাধে রাধে, রাধে 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 বরসানি বালি রাধে, রাধে 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 পাছানি বালি রাধে, রাধে 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 বরসানি বালি রাধে, রাধে 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 পাছানি বালি রাধে, রাধা के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे। বৃন্দাবনে যদি রাধা নাম করতে পারেন না মা, বসে বসে বলছি, বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন না, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ তাহলে বলবেন সব পাপগুলো চলে যাবে, মানে মিথ্যা বলি না আর সত্যি না। আমরা কলিযুগের মানুষ, অনেকে আমরা পাপ করছি, অনেক পাপ করছি। প্রতি পদে পদে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তারও সরসজ্জা হয়েছিল পাপের জন্য। গান্ধারী শত ছেলে নিধন হলো, সেও পাপের জন্য, তাই না? ভীষ্ম তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল, একটা সরীসৃপকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে, মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? ওই তীরবিদ্ধ অবস্থার সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। সেই সরীসৃপ চিৎকার করে বলল, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করে তোমার মনের আশা মিলল না, অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর শয়ন করিয়ে দিয়ে গেলে, আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর শয়ন করিয়ে দিয়ে গেলে এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে একটা সরীসৃপের অভিশাপে দেবব্রতর সরসজ্জা হলো। আর আমরা পায়ে তলাতে কত আমরা মারিয়ে চলে যাচ্ছি, কত সবাই তাদের অনেক পাপ করছে। আর সেই পাপটাকে দূরীভূত করতে গেলে একমাত্র এই জায়গায়, আর সেই জায়গাটা হলো হরিনাম যজ্ঞ। আর সেই যজ্ঞে একবার দুবাহু তুলে যদি রাধা নাম করেন, সব পাপ চলে যাবে। রাধে 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 বৃন্দাবন से রাধে রাধে हरिद्वार से मृदुवन से श्याम
कन्या से राधा कन्या से माँ के बिहारी राधा बिहारी गोकुली जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे शंकर के डुगरी आवाज बोलो राधे राधे शंकर के डुगली आज बोलो राधे राधे शंकर के डुगरी आवाज बोलो राधे राधे शंकर के डुगली आवाज बोलो राधे 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 जय जय राधे राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय घूम एसेছে की ভালো ভালো ঘুম আসতে দেবো নাকি চালাকি এবার দেখুন এই কতবার রাধা নাম শোনালো 50 কতবার হলো মা 50 এবার যা চাইবো দিতে হবে কিন্তু হ্যাঁ গো দেবে তো হ্যাঁ গো যা চাইবো দেবে তো হ্যাঁ বল কি চাই মহাপ্রভু বলছে বল এবার কি চাই আমি তো তোকে বলেছিলাম যা চাইবো তাই তো বল বল তোর কি চাই এবার দেখুন মা ভক্ত ভগবানকে কি চাইতে পারে আপনারা ভেবে বলুন ভক্ত ভগবানকে কি চাইতে পারে ধরুন ভগবান আপনাকে বলে তোর কি চাই আপনারা কি চাইবেন টাকা পয়সা ঠিক সেই রকমই মহাপ্রভু বাসুদেবকে বলছে বল কি চাই কি চাইলো জানো মা ভালো করে শোনো জীবের তরাতে আসিলে ধরাতে জীবের তরাতে আসিলে ধরাতে তরাতে আসিলেন ধরাতে হরি গৌর হরে কি চাইলো এবার চাইছে আমি যা চাইবো দিতে হবে হ্যাঁ দেবো বল না বল বল কি চাই জীবের যত পাপ আছে যত পাপ আছে দাও গো আমারে জীবের যত পাপ আছে দাও গো আমারে জীবের যত পাপ আছে দাও গো আমারে নরকে যাইব হ্যাঁ কি চাইলো পাপ মানুষ যতদিনই বেঁচে থাকবে আনন্দ করে যেন বেঁচে থাকে যদি মানুষ যদি পাপও করে সেই পাপটা পূর্ণ হয়ে যাবে সেই পাপটা আমি নেব কিন্তু জগতের মানুষকে পাপ গ্রহণ করতে যেতে দেব না সব পাপ আমি নেব সেই পাপটা নিয়ে আমি নরকে যাব কিন্তু জগতের মানুষকে আমি নরকামী হতে দেব না নরকে যাইব আমি নরকে যাইব জীবের যত পাপ আছে দাও গো আমারে যত পাপ আছে দাও গো আমারে নরকে যাইব আমি নরকে যাইব আমি সব পাপ নিবি এমন তুই ভক্ত হতে যাস কোনো মানুষকে নরকে যেতে দিবি না না সব পাপ আমি নেব দেবে না দেবে না বাবু তুমি না বললে আমি যা চাইবো তাই দেবে বলো দেবে না সবই দেব সবই দেব সবই দেব আমি সবই দেব যত পাপ আছে আমি সবই দেব আমার যত পাপ আছে আমি
সবই দেব। সব পাপ তোকে দেবো, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে তোকে। কি কাজ? তুমি যা বলবে আমি তাই শুনবো। সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সর্ব পাপ ভরে যাবে, সংসারী হতে হবে, সর্ব পাপে ভরে যাবে, সংসারী হতে হবে। তার মানে বলছে সংসারী হতে হবে, তবে তো পাপ নিবি, না নিতে পারবি না। যেই বলেছে আসতে, যেই বলেছে মা সংসারী হতে হবে, তারপর তিনি বিয়ে করে ফেলেছে। রেডি ছিল। মানে মানুষের লোভ থাকে টাকা পয়সা। গরিকে আমি সেবা দেব, গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব। গৌরেনে 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 দাগ স্বামী, গৌরেনে দাগ স্বামী আমার, গৌরেনে দাগ, গৌরেনে দাগ স্বামী, গৌরেনে দাগ, গৌরেনে দাগ স্বামী, গৌরেনে দাগ। আমায় গৌরেনে দাও গো স্বামী, গৌরেনে দাও, দাও গো স্বামী, আমায় গৌরেনে দাও, গৌরেনে দাও গো স্বামী, গৌরেনে দাও স্বামী। গৌরেনে ও পদ্মা, তুমি কি বলছো গো? গৌর মনে মনে ভাবছে যে গৌরের কাছে যাই আমি প্রতিদিন, সন্ধ্যেবেলা হলে যাই, সকালবেলা হলে আসি, সে তো অনেক বড় গৌর। আর আমার স্ত্রী কি বলছে? ছোট গৌর। মানে কোথায় পাবো? এখন যদি বলি এনে দিতে পারবো না, যদি ডিভোর্স দিয়ে দেয়, বিয়ে করবো কাকে? সেইটাই বুড়ো বয়সে? সেইটাই। এ পদ্মা, বলছি তুমি গৌরকে নিয়ে কি করবে? কেন মানুষ করব, সন্তানের মতো করে মানুষ করব। তুমি যে গৌরে, আমাকে গৌর এনে দাও, ও স্বামী গৌর এনে দাও। বলছে দেবো দেবো দেবো, দাঁড়াও। এই যে শোনো, গৌর এখন মামা বাড়ি গেছে। হ্যাঁ, 1 মাস। মনে মনে ভাবছে জল জিয়ান্ত গৌর না পাই, একটা মাটির গৌর এনে দিয়ে দেব। 1 মাস পর আমাকে এনে দিতেই হবে। কিন্তু মাটির গৌরটা গড়বে কে? গড়বে কে? আমি তো গড়তে জানি না। তবে হ্যাঁ, কোমরটুলিতে আমার একটা বন্ধু থাকে, তার নাম জ্যোতির্ময় বিশ্বাস। ওই বন্ধুর কাছে একবার যদি যেতে পারি খোঁজ করে, তাহলে মাটির গৌর আমি ঠিক পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু বন্ধুর খোঁজ স্ত্রীকে জানালে হবে না। চলে যাই, এই সময় চলে যাই। স্ত্রীকে না জানিয়ে চলে গেল বাসুদেব দত্ত জ্যোতির্ময় বিশ্বাসের কাছে। এই জ্যোতির্ময়, আমি তোর বাল্যকার বন্ধু। আরে বাসুদেব, ভুলে গেলি? কতদিন বলছি ভালো আছিস? কতদিন তোকে দেখিনি। হ্যাঁ, কতদিন তোকে দেখিনি। বলছি শোন না, ভালো আছিস তো? তুই কেন আছিস? কেমন আছিস? আমি ভালো আছি। তুই এত রোগা হয়ে গেলি কেন? ঠাকুর গড়ার বজুর চাপ জানিস? ছোটবেলায় তো তুই গুন্দ পটাস ছিলিস, এই এত রোগা হয়ে গেছিস। উল্টে গেছে, তুই হয়ে গেছিস ওটা, আমি হয়ে গেছি সেটা। হ্যাঁ, তার মানে তোর মনের চিন্তা ভাবনা একটু বেশি আছে। চিন্তা নয় রে, কাজের চাপ। প্রচুর চাপ, 320 দিন চাপ কাজ বছরে। প্রচুর চাপ তো। হ্যাঁ, কি সুন্দর ছিলিস, আর এখন উল্টো হয়ে গেছিস। খারাপ করতে এলি? হ্যাঁ, তুই বলছি বিয়ে থা করেছিস? হ্যাঁ, বলছি বিয়ে থা করেছিস? ওটা আবার বাকি থাকে রে।
বিয়ে থাক করেছিস, সেই বন্ধুকে তুই ভুলে গেলি? হ্যাঁ করেছিস, তবু আমাকে একদিন মনে পড়লো না। নয় নয় তোর ঘরে না দুটো অন্নই খেতাম, দুদিন না হলে 3 দিন খেতাম, তা বলে তুই বন্ধুটাকে ভুলে গেলি? ভুলে গেলি? হ্যাঁ হ্যাঁ ভুলিনি, মনে পড়ে গেছে। তাহলে বিয়ে যখন করেছি ছেলে পুলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, হয়েছে তো ভুলে গেলি? সেটাও ভুলে যাচ্ছিস? কত স্বাদের বন্ধু। হ্যাঁ আমি জানি, হ্যাঁ তুই আমার বাল্যকার বন্ধু। হ্যাঁ বলছি আমাকে একটা ঠাকুর দিতে পারিস? ঠাকুর দিতে পারিস? ঠাকুর দিতে পারিস? ঠাকুর? হ্যাঁ। কোন ঠাকুরটা নিবি বল, আমার গোডাউনে চল। এই পেট পোলাটা নিবি? এটা চলবে না। হাতে সাপ ধরে আছে, এটা নিবি? ওটাও চলবে না। বাঁশি জিভ বার করে, তা কোন ঠাকুরটা নিবি তুই? ঠাকুরটার কথা আমি বলছি, তুই বুঝতে পারছিস না। তা খুলে বলবি তো, কি বল? খাতা পেন নিয়ে কি করবো? কি বুদ্ধি রে! হ্যাঁ 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 নে বল। কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কবু গড়া গড়ি যায়, হে বেদণ্ড বাহু তুলে কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি কবু হাতে কবু কাঁদে, কবু হাতে কবু কাঁদে, কবু হাতে কবু কাঁদে, কবু গড়া গড়ি হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে হাসে হাসে, কবু কাঁদে, কবু আমার গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। দাঁড়া দাঁড়া, কবু হাসে, হ্যাঁ কবু কাঁদে, হ্যাঁ গো, বাপের জন্মে এইরকম ঠাকুরের নামে আর নাম শুনিনি, আবার গড়াগড়ি যায়। হ্যাঁ 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 গো, শুনেছ? এরকম ঠাকুর আমি পারবো না, আমি তো ঠাকুর এরকম গড়ে দিতে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না রে বলছি তো। তুই আমার একমাত্র বন্ধু, তুই ছাড়া কি পারবে? আমি একমাত্রই হোক আর 2 মাত্রই হোক আর 3 মাত্রই হোক, আমি পারবো না। শোন না, তুই পারবি। এক কাজ কর, কি কাজ বল? ঘর বিচুলি মাটি নিয়ে সুরধনির তীরে গিয়ে ভোর 3টের সময় বস। হবে না? হবে রে। আচ্ছা বল কি? তোর প্রচুর সাহস। আচ্ছা বল গিয়ে কি করবো? তুই ভোরবেলা 3টের সময় গিয়ে বসে থাকবি খড় বিচুলি মাটি নিয়ে। হ্যাঁ খাবো। না রে, তারপর যে ঠাকুরটার কথা বলছিলি না, হ্যাঁ ওই ঠাকুরটা প্রতিদিন ভোরবেলা হ্যাঁ। সুরধনিতে স্নান করতে আসে। ওই 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 ঠাকুরটা? হ্যাঁ, যে হাসে কাঁধে গড়াগড়ি যায়? হ্যাঁ, হ্যাঁ। দেখবি গড়বি, টাটকা টাটকা ডেলিভারি দিবি। যেই বলেছে মা জ্যোতির্ময় বিশ্বাস খড়বিচুলি মাটি নিয়ে সুরধনির তীরে বসে আছে তো, আর সেই সুরধনির তীরে ভোরবেলা মহাপ্রভু তার পার্শ্বদের সাথে নিয়ে সুরধনিতে গঙ্গা স্নান করতে আসে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভুল গাইছো কেন? কেন প্রভু? তোমরা আমার নাম করছো কেন? মানে মহাপ্রভু তার পার্শ্বদের বলছে আমার নাম করছো কেন? বলছো প্রভু তোমাকে তো আমরা ভগবান রূপে চিনি জানি, তা তোমার নাম করবো না তো আমরা কার নাম করবো? আমার নাম নয়, তা কার নাম করবো? তোমরা বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ হরে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজলে ভজে যাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। রাধা কৃষ্ণের চরণে পাবে। হরি 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 বল। রাধা কৃষ্ণের চরণে পাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। হরি 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 বলে ভজ মন কৃষ্ণ ভজ। সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা জ্যোতির্ময় বিশ্বাস কি করেছে? মহাপ্রভুকে দেখে মাটির গৌর করা তো দূরের কথা, মহাপ্রভুকে দেখি অচৈতন্য হয়ে পড়ে গেছে। তাহলে গৌরের মূর্তিটা করবে কে? মহাপ্রভু ভক্তের অন্তরে কোনো দিনে ব্যথা দুঃখ যন্ত্রণা দেয় না। মহাপ্রভু কি করলো? পদ্মা দেবী চেয়েছে, স্বামীকে বলেছে, তাই পদ্মা দেবী বিশ্বাসে মহাপ্রভু কি করলো? ওগো নিজের মূর্তি নিজে করে, নিজের মূর্তি নিজে গড়ে। নিজের মূর্তি নিজে করে, নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে, নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে, নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ে। নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবী বিশ্বাসে নিজের মূর্তি নিজে করে মহাপ্রভু চলে গেল। আস্তে জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য যখনই ফিরেছে তখনই মনে কি এই গৌর, এই ঠাকুরের এই মাটির গৌরটা গড়ল কে? এই ঠাকুরটার কথা তো আমি ভাবছিলাম, কতদিন ধরে আমি ভেবেছি ঠাকুরটা যখন পেয়েছি আমি আর আমার বন্ধু বাসুদেবকে দেব না। ঘরে ভেতর লুকিয়ে রেখে দিয়েছে। বাসুদেব দত্ত তার পর দিন এসে বলছে, এই জ্যোতির্ময়, হ্যাঁ আমার গৌর কই? তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি রে। তুই ভোরবেলায় যাসনি? গিয়েছিলাম তো, কিন্তু তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি। তুই ফিরে যা। আমি খালি হাতে ফিরে যাব?
আমার স্ত্রী চেয়েছিল একটা জল জ্যান্ত গৌড়, তাকে জল জ্যান্ত গৌড় না দিতে পারি, একটা মাটির গৌড় তার হাতে দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না। সে তো আমার কাছে টাকা পয়সা সোনা দানা হীরা জহরত কিচ্ছু চাইনি, একটা গৌড় চেয়েছিল। জল জ্যান্ত গৌড় তো দিতে পারবো না, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তাকে একটা মাটির গৌড় দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না। বন্ধু হয়ে এত দুঃখ দিলি তুই। বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না, ভগবান সব সহ্য করে, ভক্তের চোখের জল সহ্য করে না। দৈববাণী করল গৌর জ্যোতির্ময়, জ্যোতির্ময় কে? আমি গৌর হরি। আমি তোমার বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ি নাই, আমি পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়েছি। তুমি যদি তোমার বন্ধু বাসুদেবকে আমার মূর্তি না দাও, তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাসুদেব এই তোর 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 গৌর তুই নিয়ে যা। দে বন্ধু দে। নিজের হাতে করে গৌরীর মূর্তিটা নিয়ে ঘরেতে এসে বিছানার উপরে শুয়ে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে যেই বেরোচ্ছে এমন সময় পদ্মা বলে, স্বামী 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 তুমি এসেছো? হ্যাঁ, আমার গৌর কই? তুমি বলেছিলে 1 মাস, আজকে 1 মাস সেই 30 দিন পূর্ণ হয়ে গেছে। আমার গৌর কই? গৌর কই? গৌর তুমি চুপ করে কেন? আমার গৌর কোথায়? আমার গৌর ঘরে ঘুমোচ্ছে। একবার দেখ না 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 না, এ ভুল করো না। কেন স্বামী? আমার গৌরকে আমি দেখতে পারবো না? হ্যাঁ, এতদিন পর আমার গৌরকে নিয়ে এসেছে, আমি মা হয়ে একবার দেখবো না আমার গৌরকে? আমার তো ছেলে মেয়ে কেউ হয়নি, আমার গৌরকে দেখবে দেখবে। শান্ত হ, ছেলেটা এখনো ঘুমোচ্ছে। বাসুদেব তো মনে মনে ভাবছি, যদি আমি বলি দিই আমি মাটির গৌর নিয়ে এসেছি, আমার স্ত্রী দুঃখ পাবে। এখন ছেলেটা ঘুমোচ্ছে, আমি একটু নদীতে স্নান টান করে আসি, আমি বড় ক্ষুধার্ত, আমাকে তো একটু সেবা দাও। আমাকে সেবা দিতে করতে ওর ঘুম ভেঙে যাবে, আর যখন ঘুম ভাঙবে সারাদিন তুমি নিয়ে খেলবে। মনে মনে ভাবছি, আমাকে চেয়েছিল জলজি আনতে গৌর, স্বামী হয়ে তো পারলাম না দিতে, তাই এনেছি তো মাটির গৌর, অন্তত শান্তি করে দুটো পেটে ভাতটা দিই, অন্নটা দিই। যেই বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, এমন সময় পদ্মা দেবী মনে মনে ভাবছে, একবার দরজাটা খুলে দেখবো আমার গৌরকে কেমন দেখতে। না, স্বামী নিষেধ করেছে, একবারটি দেখি না। যেই স্বামীর কথা অমান্য করে যেই দরজাটা খুললো, কি দেখছি? কি দেখছে মা? বিছানার ওপরে কি দেখছে? গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। হেমদণ্ড বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। ছুটে গিয়ে গৌরকে জড়িয়ে ধরে বলছে, গৌর এনেছিল মাটির গৌর, হয়ে গেল জল জিয়ান্ত গৌর। মা কি বলে ডাকলি? আর একবার ডাক। আমি কোনোদিন মা ডাক শুনিনি রে, আমাকে কেউ মা বলে ডাকিনি। তুই প্রথম আমাকে মা বলে ডাকলি যখন, আর একবার ডাক। মা একটা কথা বলবো মা, তুমি আমাকে চাও না বাবাকে চাও? এ কি প্রশ্ন করছিস গো? এ তুই কি প্রশ্ন করছিস? হ্যাঁ, प्रेम से बोलो রাধে রাধে। एक ही प्रश्न করছিস?
তুমি যদি আমাকে চাও, বাবা স্নান টান করে আসছে, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও। আর তুমি যদি আমাকে না চাও, বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও। সিদ্ধান্ত তোমার কাছে, সিদ্ধান্ত তোমার কাছে। হ্যাঁ রে, আমি আমার স্বামীকে কি করে তাড়িয়ে দেব? আমি তো আমার স্বামীকে তাড়িয়ে দিতে পারি না। যে স্বামী আমাকে এই ঘরে নিয়ে এসেছে, আমি স্বামীকে তাড়িয়ে দেবো কি করে? সেই সময় বাসুদেব দত্ত দরজা শব্দ করছে, পদ্মা, পদ্মা, দরজাটা খোলো পদ্মা, আমি তোমার স্বামী, দরজাটা খোলো। বাবা বাবা এসেছে, সিদ্ধান্ত তোমার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী, পদ্মা দেবী কাঁদতে 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 দরজাটা খুলে স্বামীর মুখের দিকে না তাকিয়ে বলল, দূর হয়ে যাও, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। কোনোদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না। দূর হয়ে যাওয়ার সামনে থেকে। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। ছুটে এসে গৌরকে বলছে, ওরে গৌর, তোর জন্য আমি স্বামীকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি। যে স্বামী আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল, তোর জন্য, শুধু তোকে পাবো বলে আমি আমার স্বামীকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি। তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা? বল না গৌর, তুই আমাকে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না ছেড়ে দেব না, তোমায় মাঝারি রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভগবান করে কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। নবব্রজের কুলি কুলি আমরা মাগব ব্রজের পদ ধুলি, যাব মনের হুলি গুলি, আমরা মাগব ব্রজের পদ ধুলি, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, না 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 না, ছেড়ে দেব না,
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। এই ভুবন মোহন গোরা হরি হরি মনি জনের মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারি রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারি রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না।